কোনো কিছুই শুনতে চাও না। কি হয়েছে কবা না অন্য কাজ ধরবো আমি। আচ্ছা করছি। প্রথমত আমার টিপি স্টার্ট নিচ্ছে না, আর দ্বিতীয় সমস্যা হইতেছে আমার টিপি স্টার্ট নেওয়ার পরেও অনেকক্ষণ ধরে চলতেছে না। যেরকম করে কষ্ট স্টার্ট নিচ্ছে না, তার তো মোটরসাইকেলের দোকানে নিয়ে যাও, স্টার্ট করে দেবে না। আচ্ছা হয়েছে কি, মানে স্টার্ট নিচ্ছে না কিসের জন্য, কি কারণটা কি হয়েছে জানতে হবে তো আমার। ওই কালকে রাতে দিনার সাথে কথা কাটাকাটি হয়েছিল একটু, তারপরে একটা লাঠির বাড়ি পড়ছে টিভির উপরে। লাঠি তো আর নিজে বাড়ি যায়নি, কেউ না কেউ দিছে, তোকে কিটা দিছে সেই বাড়িতে। তোমার কথা শুনি মনে হচ্ছে আমি কালুখালী থানায় আসছি। কিডা বাড়ি দিছে এটা তোমার জানতে হবে কেন? ওরে ভাই জানতে হবে তো, স্বামী বাড়ি দিলে এক ট্রিটমেন্ট, স্ত্রী বাড়ি দিলে আর ট্রিটমেন্ট, ওটা জানতে হবে না, আমি ঠিক করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি দিছি, হইছে, এখন ঠিক করে দাও। সি 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 সি, এই অবস্থা তোমার? হ্যাঁ, রাগ করে টিভি ভেঙে ফেলো। হ্যাঁ, তোমার স্বামী বেচারা তো আমার মনে হয় যে ভালো ঝামেলার মধ্যে আছে, ভালো ঝামেলা করতেছে। এই যে ফাউল কথা কইবা না কই দিতেছি, হ্যাঁ একদম ফাউল কথা কইবা না। এই সংসারে একটু ঝামেলা সব সংসারে হয়। তোমার বউ মনে হইতেছে ধোয়া তুলসী পাতা, তোমার বউ তোমারে কিছুই কয় না। আমার বউ ঝামেলা তো দূরের কথা, আমার চোখের দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই, ঝামেলা করে। তোমার সংসারের চাপ, তোমার সংসার আমি আর করবো না, চলে যাচ্ছি। কোনে যাচ্ছ তুমি? যেদিকে দু চোখ যায় সেদিক চলে যাবো। তোমার মতো পাগলের সাথে আমি আর সংসার করবো না। আরে কোনে যাচ্ছ? আই খবরদার, পারবা না আমারে। আমি কিন্তু লোকজন জড়ো করবো, আর তোমার যত কিস্সা কাহিনী আছে তাদের কাছে কব। খুব তো চাপা মারছিলে, এখন তোমার বউ কি কয়ে গেল? হ্যাঁ তাতাল কিন্তু গরম আছে, আমি কিন্তু শেখ দেবো না আমি। জুলা সেদিকে ভাবি কোনে গেল। আমি আগেই কয়েছিলাম ছেলেটার মাথায় সমস্যা আছে, সংসার করতে পারবি না, তাই হলো। ছেলেটার মাথায় যদি সত্যি সত্যি সমস্যা থেকে থাকে, তাইলে এত বড় বড় টিভি সারে কাম্বা করে। ওই একটা কামই পারে, তুমি তো তাও পারো না। মালটা বেগম, তুমি এটা কি কইলা, কি বুঝাইতে চাইলা? সে কথা বুঝাইতে গেলে মেলা দূর জাতি হবি। আমি আর এখন এই বয়সে এসে সে কথা করতে চাচ্ছি না। শোনো, মেলা রাইত হয়েছে,